কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে, সাইড বউ রাজা, কয় বউ আমার কথা কয় না, কয় বউ সাইড বউ এর ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে রয়েছে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সবই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ালাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লই লইতাম পারি তো পাত্র তো আর কেউ থাকতো না, সব দিয়ে আমরা তো এই কথা মনে করে বেরিয়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে রয়েছে। আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটা রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিল। জাকির কি তার কোন লাগবে হেন তো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিটা কোন লাগবে হেন। তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়ে দুটা রাখছে, আর সুডু বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে খেয়ে দিয়েছে। রাজবর্ষকে বেহতারে না তুমি অত ধরে ফেলেছি করতে বেহতার হয়েছে একটা কিছু ধরবে নাকি দূর দিয়া বেরিয়ে কাঞ্জা দিছে, ডাক দিয়া কয় আসল না দৌড়া লাইছি। কয় কিতা, কয় যে দলির মালিক কারা, কয় আমি। টেহার মালিক কারা, কয় আমি। কয় সোনা দানার মালিক কারা, কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না, আলগা আলগা একটা একটা ধইরা লাভ নাই। সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবেদ আমার, ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর ক্ষেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সব তো আমার, সব আল্লাহ না কেন? ঠিক না? এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহ চাই? আচ্ছা, রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবেয়া বসরি সারা রাদিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো মানুষের বাইর কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম কইরা, রাবেয়া বসরি সারা রাদিন মানুষের ঘর কাম কইরা মাইন্ত্রের যখন হয়েছে সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না ফিসা বাবা কথা করছা মার হাবা কর। তখন এই রাবেয়া বসরি বাইরে তুই কিতা কইতে আল্লাহ লগে শুনেন, আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, কখন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা কথা বুঝুন কি তা কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দৃঢ় মানুষের বিরোধ তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগিল তোমার লগে আলগা দুইটা কথা কয়া, এটার লাগে সারা রাত দিন অপেক্ষা করছি কম্মালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব, এখন তো হগলে ঘুমায়। আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না,
আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কয়লা, এখন শুধু তুমি আর আমি। বাধা দেউন নাই, ডাক দেউন নাই। আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকব। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার দর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে। আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার দার জায়গা নাই, সুবহানাল্লাহ, আমার দার জায়গা নাই, একটাই জায়গা। তুমি হয় দিবা, না হইলে জায়গা দেখাই দিবা। আমার দার জায়গায় নাই, দিলে তুমি দেওয়ার লাগবো। আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই। কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই। আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে। তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার না। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না। আমার আল্লাহর দরকার, আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি, তোমার তে বালা কান্দুন্না একজন আছে, এবিনের নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি। গেছে রাবেয়ার বাইক, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া, রাবেয়া, রাবেয়া গো। দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে। এবিড়ি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, অবশ্যই বিড়ি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিড়ি নামাজ শেষ হইল কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয় নামাজ শেষ হইছে, গীতা কইবেন কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না। এবিড়ি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া সিমলান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিব্বাত কামড় দিয়া লাইছে, কথাটা কিতা করলো বেরিয়ে বুঝা করছে নি, জাহান্নাম গিয়া কে বেরি থাকতে পারবো নি। আবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? আল্লাহ যেহেন দেয় এই দিয়ে চাই। কয় মনে কর আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে গিয়া যদি দেখি আল্লাহ নাই,
এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা, সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। বেলা আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নি? আল্লাহ যদি আমার হইয়া যাই এবারে যা মন্দের তাও গিয়া মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহ টাল্লাই বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নাই? কমাও ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আশিক হইয়া পড়ো দরুদ মাশউক তোমার মদিনায়
আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মাইকটা কুয়া দেয় কেন যেখানেই থাকো আরেকটু কমাও যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম জিরুন, উল্লেখযোগ্য একটি গ্রাম। এ গ্রাম অনেক গুণীজনকে জন্ম দিয়েছে, এ গ্রাম অনেক গুণীজন বাস করেছে। সেই সুবাদে জিরুনকে অনেকেই চিনেন, জানেন। সেই জিরুনেরই অন্যতম একটি উল্লেখযোগ্য বাড়ি, স্বনামধন্য বাড়ি বোচাগাজীর বাড়ি, যে বাড়িরও সুনাম সুখ্যাতি রয়েছে ভদ্রতা, সভ্যতার, তাদের কৃষ্টি কালচার, তাদের আতিথেয়তা, তাদের মানুষের সাথে সুন্দরভাবে মিশার যোগ্যতা, সব মিলিয়ে উল্লেখযোগ্য একটি বাড়ি বোচাগাজী বাড়ির। এবং এলাকাবাসী সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে ২৪তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, স্বাভাবিকভাবে গ্রাম দেশের মানুষ এই রাতে যখন ঘুমিয়ে পড়ে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ যখন নেতিয়ে পড়ে বিছানায়, তখন সজাগ দৃষ্টি রেখে যিনি আমাদেরকে ক্লান্তিহীন সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে ছামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করুণা করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার রামনগর, পলুয়া, তারপরে বড়ভাঙ্গান্না, তারপরে আসাদনগর, চণ্ডীপুর, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার তৌফিক সাহেবাবা ওরা যেখান থেকে বারেশ্বর, বিভিন্ন জায়গা থেকে সাতিয়ানি, বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার গোপালনগর দেখতে কাছে গোপালনগরতেও হয় যারা আইসে, আল্লাহ সবাইকে আনার তৌফিক দিছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? সবাই পড়লে আরো আওয়াজ বেশি। মাশাআল্লাহ, আমরা লোক দেখুন অন্য বছর তো ভালো, জায়গাও বড় সুন্দর হয়েছে। সাইফোন ইচ্ছা গত বছর তো এই সিহন হয়েছে, লম্বা হয়েছে, এবার মাশাআল্লাহ ফাঁস হয়েছে, লম্বাও বাড়ছে। তারা এটা বুঝাইতো চাইতেছে বড় জায়গা করতে পারবা, জায়গা হইতো না কইয়া 3-4 জনে খেয়ে দিয়েছে বইয়ালান না, যারা দাঁড়াই রয়েছেন বইয়ালান। এরপরে একবারে যখন বইতেন পারতেন না তখন তো খেয়ে থাহনে লাগবো, কিছু করার নাই। লোক আইতে আছে মাত্র জাকির মেম্বরে তো হলো আইয়া শক্ত পারছে না, অন দা ওয়ে রাস্তাতে আছে, জাকির মেম্বরে আইতে আছে, খবর ফাটাইছে হুজুরে কই আমি আইতে আছি। মার হাবা কন্যা কেন? তোমরা কিতা করতেছ? জায়গা লাইরে বইতেছ? আছে অনেকে আছে রাইতেও এক রুমও ঘুমায় না, রুম লাইরা লাইরা ঘুমায়। এটা সেই দলের বোধ হয়। হ্যাঁ, আমিন কন না, ওই তো নেই আওয়াজ, জোরে কন। আমি অনেক জায়গা ওই মঞ্চে বইয়া আমিন জোরে কয় না কে রে, এর নিচে নামাইয়া নিচের কই না চাইয়া উফরে তুলছি। অনেক জায়গাতে এই ঘটনা ঘটছে। সুতরাং উফরে যারা আছেন আপনারা কি থাকবেন না নিচে নির্মালয় দেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর না রে শুনে, এটা আওয়াজের উপরে নির্ভর করবে। সিদ্দিক কাকু তো ডরাই এলাইছে, নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে, আর যদি থাকতাম পারিনি উপরে গিয়ে
আপনার দুই একবার পইলা দিয়া কইলেন, পরে দিয়া কইলে কইবেন না, কইলেন না। আমিন কন। সিদ্দিক কাকুয়ে কইছি। মাশাআল্লাহ। সুলতানে কি চেয়ার টেয়ার লইয়া বসে ইয়া করণের লেগিয়া করে সোনাগন্ধার মতো কথা মনে আড়াই দিছে। সোনাগন্ধার ফিসা বুঝিতে দোয়া করতে 2.5 ঘন্টা। তো ফলাফানে দেখতাম গামছা গুমছা বান্ধা লইতো, গলার লগে হাত নিলেও ফেরা যাই গিয়া। সুলতানেও চেয়ার টেয়ার লইয়া লইছে, হাত লইয়া নি মোবাইল ফেরা যাই গিয়া। তলে যে একটা বালিশ দিয়া লইলা নাকি রে, আরাম লাগলো দিচ্ছে, নরম জিনিস দিচ্ছে। আমিন কন। অন্য তারা মোবাইল দিয়ে বন্ধ করে লো, মোবাইল বন্ধ করো। তোমরা একবার চাও আমার ফাইল, 15 বার চাও মোবাইলের ফাইল, মোবাইল বন্ধ করে লো। এবার তো লাইট দিয়া রাখছে। লাইট মানে কিটা বুঝে? লাইট মানে আমেরিকা যাইতেছে ওয়াজ। ও আপনার কি, আপনিও কি লাইট? আমার আপনি হুদুদি ধরে বই রয়েছেন কিতে। আমিন কন। তুমি লাইট, তুমিও লাইট, হাতে মিশা কথা কও। আচ্ছা হ্যাঁ, তো ধরে রাখো। আমিন কন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, এই বাড়ির মুরব্বী। আহারে কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না। আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম। এ ফানিতে ফাল টান দিয়া টানের পানি ওইটা দৌড়াদৌড়ি চলতো, কেউ উড়ানের উফরে দিয়া, কেউ ডেক্সির উফরে দিয়া। হ্যাঁ, তারাই আবার ফুফার কাছে বিচার দিত, আপনার মেহমান দিলে থামো। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ। কি দিন গেছে। হ্যাঁ, সব শেষ, সব শেষ। মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে। সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল, অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা, তারপরে গিয়া ফুফা নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ, সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা। কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর। ওনাদের যারা সমবয়স্ক, ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিব। আমরা যারা এবার আর ফুটবাতি যা, আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা, তারা কইতে পারবো মাস্টার। আর আমরা কখন লাগবো কিটা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হয়েছে। আগে আসিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল কামিল মাদ্রাসা, বিপাড়া, কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান, আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হজরত মাওলানা আমজাদ হুসাইন, মাশাআল্লাহ, পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হজরত মাওলানা মনিরুল ইসলাম, আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে। মনিরে এখন ওয়াজ হয়েছে, শ্যামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হজরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মাজলিসে শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ।